পারস্য উপসাগরের নীল জলরাশি আজ মার্কিন বাহিনীর রক্তে লাল। যে দম্ভ নিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে সাম্রাজ্য গেড়েছিল, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে সেই দম্ভ আজ সাগরের তলায়। ৬টি মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস, ১৭টি ঘাঁটি তছনছ। ওয়াশিংটন কি তবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় গুনছে? ওভাল অফিসে কেন আজ কান্নার রোল? দেখুন আমাদের বিশেষ রিপোর্ট। পারস্য উপসাগরে নীল জলরাশি আজ মার্কিন বাহিনীর রক্তে লাল হয়ে উঠেছে। বিশ্বজুড়ে মোড়লগিরি করা সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের কোমর ভেঙে দিয়েছে ইরানি বাহিনী। দম্ভ আর অহংকারের যে দুর্গ আমেরিকা মধ্যপ্রাচ্যে গড়ে তুলেছিল, তা আজ ধূলিসাৎ। অপারেশন ট্রু প্রমিস 4-এর এক প্রচণ্ড আঘাতে কুপোকাত মার্কিন নৌবহর। কি ঘটেছিল সেই রণক্ষেত্রে? পারস্য উপসাগরে মার্কিন আধিপত্যের অবসান কি তবে আসন্ন? রিপোর্ট বলছে, আল সুয়ুখ বন্দর এবং দুবাই উপকূলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে এক বিধ্বংসী অভিযান চালিয়েছে তেহরান। ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কদর ৩৮০ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে নিখুঁতভাবে আঘাত এনেছে। এই বিশেষ অভিযানে মার্কিন সামরিক বাহিনীর ৬টি কৌশলগত ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি জাহাজ লক্ষ্যবস্তু করা হয়। ইরানি ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী শক্তিতে ৩টি জাহাজ মুহূর্তেই সাগরের অতল গহ্বরে তলিয়ে গেছে। বাকি ৩টি জাহাজে এখন দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা, যা কয়েক মাইল দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। এই হামলায় বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করছে ইরান, যা পেন্টাগনের জন্য এক চরম লজ্জার সংবাদ। বছর জুড়ে নিরীহ মানুষের ওপর খবরদারি করা আমেরিকা ও তাদের দোসর জায়নবাদী ইসরায়েল আজ দিশেহারা। ইরানের এই অভিযান শুধু একটি সামরিক আক্রমণ নয়, বরং এটি সাম্রাজ্যবাদী শক্তির গালে এক প্রচণ্ড চপটাঘাত। ওয়াশিংটনের অত্যাধুনিক র্যাডার সিস্টেমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের এই নিখুঁত হামলা প্রমাণ করে দিয়েছে যে যুগ এখন বদলে গেছে। কোনো সুপার পাওয়ারের হুমকিকে পরোয়া করে না বর্তমান ইরান। বন্ধুরা, ইতিহাসের চাকা কি তবে ঘুরে গেল? ২০২৫ সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেই ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের কথা মনে আছে? শেখারজি আজ সেই যুদ্ধের প্রসঙ্গ টেনে এক ভয়াবহ সত্য সামনে এনেছেন। তিনি পরিষ্কার করে দিয়েছেন, ইরান আর আগের অবস্থানে নেই। রক্ষণের দেওয়াল ভেঙে ইরান এখন আক্রমণের ঝোড়ো হাওয়ায় রূপ নিয়েছে। গত ৪৭ বছর ইরান কোনো দেশকে আগে আক্রমণ করেনি, ভবিষ্যতেও করবে না। এটিই শেখারজির শান্তিপ্রিয় বার্তা। কিন্তু যদি কেউ আগ বাড়িয়ে আঘাত করতে আসে, তবে আর নিস্তার নেই। শেখারজির স্পষ্ট হুঁশিয়ারি, এখন থেকে নীতি হবে আক্রমণাত্মক, অর্থাৎ প্রতিপক্ষ পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্রের গর্জন থামবে না। লড়াই এখন আর সীমানায় সীমাবদ্ধ নয়, লড়াই এখন অস্তিত্ব বিলীনের। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের মরণ কামড় আর উস্কানিতে পা দিয়ে নিজের কবর নিজেই খুঁড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে জড়িয়ে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি সামরিক ঘাঁটি এখন ধ্বংসস্তূপ। যে তাসের ঘরের মতো তাদের প্রভাব টিকেছিল, তা আজ ধূলিসাৎ। এই অঞ্চলের নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের হাত থেকে চিরতরে বেরিয়ে যাচ্ছে। পেন্টাগন এখন ভাবছে কিভাবে মান বাঁচিয়ে পালাবে। ইসরায়েল ভেবেছিল আমেরিকাকে ঢাল বানিয়ে তারা বেঁচে যাবে, কিন্তু ইরানের এই পাল্টা আঘাত নীতি তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের কৌশলগত প্রভাব এখন ইতিহাসের পাতায় ঠাঁই পাওয়ার অপেক্ষায়। আধুনিক বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি আজ একলা ও বিধ্বস্ত। ইসরায়েলের সেই লৌহবর্ম কি তবে ছিঁড়ে গেল? যে তেল আবিব বিশ্বকে প্রযুক্তির ভয় দেখাত, আজ তাদেরই এক মেয়র প্রকাশ্য বৈঠকে কান্নায় ভেঙে পড়লেন। লেবানন প্রান্ত থেকে হিজবুল্লার অবিরাম রকেট বৃষ্টিতে উত্তর ইসরায়েল এখন এক ভুতুড়ে জনপদ। প্রধানমন্ত্রীর সামনেই যখন নিজের অসহায়তার কথা বলে মেয়র কাঁদেন, তখন বুঝতে হবে দখলদার ইসরায়েলের পতনের ঘণ্টা বেজে গেছে। এক ভার্চুয়াল বৈঠকে নজিরবিহীন দৃশ্য। কিরাত সমুয়া শহরের মেয়র অভিচাই স্ট্যান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখের ওপর বলে দিলেন, আমরা হেরে গেছি। নিজের শহরের নাগরিকদের নিরাপত্তা দিতে না পারার গ্লানি নিয়ে জনসম্মুখে চোখের জল ফেললেন নিউ ইসরায়েল টিভি চ্যানেলের রিপোর্ট অনুযায়ী। মেয়র স্ট্যান এই পরিস্থিতিকে ইসরায়েলের জন্য এক বড় পরাজয় হিসেবে অভিহিত করেছেন এবং নেতানিয়াহু গভর্নমেন্টের চরম ব্যর্থতাকে দায়ী করেছেন। টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট বলছে, গত 18 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হিজবুল্লাহ তাদের আক্রমণের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মেয়রের দেওয়া তথ্য অনুযায়ী
কিরাত সমুয়া শহরে আগে যেখানে ২৪,০০০ মানুষ বাস করত, আজ সেখানে পড়ে আছে মাত্র ১০,০০০ আতঙ্কিত প্রাণ। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে খুব শীঘ্রই এই শহরগুলি মানচিত্র থেকে মুছে গিয়ে একেবারে জনশূন্য হয়ে যাবে। ইসরায়েলের সেই বিখ্যাত ডিফেন্স সিস্টেম এখন হাস্যরসে পরিণত হয়েছে। মেয়র অভিযোগ করেছেন, হিজবুল্লার রকেট যখন ধেয়ে আসে তখন র্যাডার সিস্টেম সাইরেন বাজাতে মাত্র ৪ থেকে ৫ সেকেন্ড সময় দেয়। এই ৪ সেকেন্ডে কি মানুষ আন্ডারগ্রাউন্ড শেল্টারে পৌঁছাবে নাকি নিজের জীবন ভিক্ষা চাইবে? প্রযুক্তিগত এই অক্ষমতাকে ইসরায়েলি নাগরিকদের জন্য এক মরণ ফাঁদ বলে উল্লেখ করেছেন খোদ মেয়র। গত ২৪ ঘণ্টায় হিজবুল্লার আক্রমণ ছিল প্রলয়ঙ্কারী। ইসরায়েলি স্বাস্থ্যমন্ত্রকের তথ্যমতে হিজবুল্লার রকেট ও ড্রোন হামলায় অন্তত ১৪২ জন ইসরায়েলি গুরুতর আহত হয়েছে। ইসরায়েলের কোনায় কোনায় এখন শুধু হাহাকার আর সাইরেনের শব্দ। হিজবুল্লার এই শক্তিশালী আক্রমণের মুখে তেল আবিব এখন পুরোপুরি দিশেহারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উস্কানিতে ইরানে বোমা ফেলার যে দুঃসাহস ট্রাম্প দেখিয়েছিলেন, আজ তা বুমেরাং হয়ে ওভাল অফিসের দরজায় কড়া নাড়ছে। ১ মাস পেরিয়ে গেলেও তেহরানকে নতজানু করা তো দূরের কথা, খোদ মার্কিন সামরিক পরিকল্পনায় এখন বাতিলের খাটায়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করার মতো সস্তা নাটক ইরানে যে কাজ করবে না, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ওয়াশিংটন। কেন ভেঙে পড়ল ট্রাম্পের সব রণকৌশল? প্রাচীন যুদ্ধবিদ হেলমুথ ফন মোল্টোকে বলেছিলেন, শত্রুর সাথে প্রথম সংঘর্ষের পরেই সব পরিকল্পনা ভেস্তে যায়। আজ ট্রাম্পের অবস্থাও ঠিক তাই। বক্সার মাইক টাইসনের সেই বিখ্যাত উক্তি, মুখে ঘুষি খাওয়ার আগ পর্যন্ত সবারই একটা পরিকল্পনা থাকে, তা আজ আক্ষরিক অর্থেই মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ক্ষেত্রে সত্য প্রমাণিত হয়েছে। ইরানের পাল্টা চপটাঘাতে ট্রাম্পের তথাকথিত মাস্টার প্ল্যান এখন আবর্জনার ঝুড়িতে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার জানতেন, পরিকল্পনা ছাড়া যুদ্ধ করা মানেই আত্মহুতি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনো গোয়েন্দা তথ্য বা কৌশল পরামর্শের ধার ধারেন না। তিনি চলেন নিজের জেদ আর অন্ধ প্রবৃত্তি দিয়ে। ফলশ্রুতিতে ইরানের শাসক গোষ্ঠীর দৃঢ়তা আর প্রতিরোধের সামনে মার্কিন দম্ভ আজ ধূলিস্মাৎ। পরিকল্পনা ছাড়া যুদ্ধে নামার চড়া মাশুল গুনছে হোয়াইট হাউস। ট্রাম্প ভেবেছিলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে নিউ ইয়র্কের কারাগারে পুরেছেন, ইরানেও তেমন কিছু করবেন। কিন্তু ইরান কোনো কলার রিপাবলিক নয়। প্রথম বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে লক্ষ্যবস্তু করার পরও তেহরান সমর্পণ করেনি, বরং তারা আরও শক্তিশালী হয়ে পাল্টা আঘাত হানছে। তেহরানের এই অদম্য প্রতিরোধের ভাষা বুঝতে না পারাটাই ছিল ট্রাম্পের জীবনের সবচেয়ে বড় সামরিক ভুল। যুদ্ধ শুরু হয়েছে ১৩ দিন। যে আমেরিকা ভেবেছিল কয়েক ঘণ্টায় ইরানকে মাটির সাথে মিশিয়ে দেবে, আজ তারা নিজেরাই নিজেদের জালে আটকা পড়েছে। ফক্স নিউজ যখন ট্রাম্পকে জিজ্ঞেস করল, যুদ্ধ কবে শেষ হবে, উত্তরে ট্রাম্প যা বললেন তা শুনে সারা বিশ্ব স্তম্ভিত। কোনো সামরিক কৌশল নয়, কোনো গোয়েন্দা রিপোর্ট নয়, ট্রাম্প নাকি যুদ্ধ শেষ করবেন তার অস্থিমজ্জার অনুভূতি দিয়ে। হাজার হাজার মানুষের জীবন নিয়ে এই জুয়া খেলা আর কতদিন? হোয়াইট হাউসের অন্দরমহলে এখন সত্য বলার মতো কেউ নেই। ট্রাম্প ঘিরে রেখেছেন এমন কিছু স্তবক উপদেষ্টাকে, যাদের কাজ শুধু রাষ্ট্রপতির খামখেয়ালি সিদ্ধান্তকে জি হুজুর বলা। সুচিন্তিত পরিকল্পনার পরিবর্তে ট্রাম্পের তথাকথিত ইনস্টিংক্ট বা সহজাত প্রবৃত্তির ওপর নির্ভর করে যুদ্ধ চালানো হচ্ছে। ফলাফল, মার্কিন সামরিক শক্তির যে দম্ভ করা হতো তা আজ ভোঁতা হয়ে গেছে ইরানের অদম্য প্রতিরোধের মুখে। ৪ সপ্তাহ আগে ট্রাম্প ও নেতানিয়াহু এক নারকীয় উল্লাসে মেতেছিলেন। তাদের লক্ষ্য ছিল শুধু নেতৃত্ব ধ্বংস নয়, বরং ইরানকে এক বৌদ্ধভূমিতে পরিণত করা। হিউম্যান রাইটস অ্যারেনার রিপোর্ট অনুযায়ী এই দানবীয় বোমা হামলায় ইতিমধ্যে ১,৪৬৪ জন নিরীহ ইরানি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। জনতন্ত্র ও মানবাধিকারের বুলি আওড়ানো আমেরিকা আজ মধ্যপ্রাচ্যে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। ট্রাম্প আর নেতানিয়াহুর বড় আশা ছিল, বোমা মারলে ইরানিরা নিজেদের সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে। তারা ভেবেছিল, ভেনেজুয়েলার মতো নাটক এখানেও মঞ্চস্থ হবে। কিন্তু তেহরানের রাজপথ আজ বলছে ভিন্ন কথা। বোমার আঘাতে শাসন ব্যবস্থা উচ্ছেদের যে স্বপ্ন তারা দেখেছিল, তা এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ইরানের জনগণ আজ ঐক্যবদ্ধ, আর ওয়াশিংটন তেল আবিব জোট আজ ছিন্ন ভিন্ন। ১,৪৬৪ জন শহীদের রক্ত কি ট্রাম্পের অস্থিমজ্জায় কোনো কম্পন সৃষ্টি করে না? যে নেতা গোয়েন্দা তথ্যের চেয়ে নিজের মেজাজকে বড় মনে করেন, তার হাতে বিশ্ব নিরাপদ নয়। নেতানিয়াহুর পাতা ফাঁদে পা দিয়ে আমেরিকা কি তবে নিজেদের পতনের ইতিহাস লিখছে? আপনাদের কি মনে হয়, ইরানের এই প্রতিরোধ কি সাম্রাজ্যবাদকে শেষ করে দেবে? নিচে কমেন্ট করুন।